প্রথম কথা তো সারা আমি বলবো ঢাকা শহরে যত মিডিয়া জগৎ, এই জগতে ১ নম্বর আলোচনার বিষয় হচ্ছে এই ডাকসু নির্বাচন। দেখেন, সক্রেটিস বলেছিল শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞান উৎপাদনের জায়গা। ১৯৫টা দেশ আছে, তার ১৫০ দেশ, কম বেশি ১৫০ দেশে সংগঠন আছে, ছাত্র সংগঠন, কিন্তু আমাদের মতো পলিটিক্যাল পার্টির এলি নাই কোথাও। যে কনসেপ্টটা বলা হয় যে যদি ডাকসু না থাকে, চাকসু না থাকে, তাহলে তো লিডারশিপ তৈরি হবে না। তো লিডারশিপ তো আমি এই জন্য বলছি, কোনো ইউরোপিয়ান দেশে তো লিডারশিপ ছাত্র থেকে তৈরি করা হয় না, কিন্তু তৈরি হয়। হ্যাঁ, তো এই জন্য জ্ঞানটা এখন ধরেন, এখন যে নির্বাচনটা হলো, ধরেন এই ৫৪ বছরের দেশ স্বাধীন হলো, এবারে ৮ম নির্বাচন ২০১৯-এর পর প্রত্যেক বছরই তো একবার হওয়ার কথা ছিল। তো আসার কথা, কলম নাই, তখন ভোটাররা যায় তাদের নিজস্ব বল পয়েন্ট দিয়ে নির্বাচন দিয়েছে। শোনা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারা ইউনিভার্সিটি ঘেরাও করেছিল, এটা ঠিক। তো এরকম ত্রুটি বিচ্যুতি কিছু ধরা পড়েছে, এটা ঠিক আছে। তবে এটাও ঠিক, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সিসি ক্যামেরা ফিট করা ছিল। এটা ইচ্ছে করলে যেসব ত্রুটি বিচ্যুতি অভিযোগ আছে, অভিযোগ পাল্টা অভিযোগ। তবে আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসনে, সেখানে গুপ্ত রাজনীতির স্থান নেই। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে শিবিরের কোনো প্যানেল নাই, শিবিরের কিন্তু সবাই জানে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে তারা আন্দোলন, এটাও একটা গুপ্ত নাম, খেয়াল করছে। এখানে শিবির দিলে সমস্যা হইতো কি? ছাত্র দলের প্রকাশ্যে রাজনীতিটা কেন হচ্ছে না? প্রকাশ্যে রাজনীতি এই জন্য ধরেন, এই যে কি সাদেক কায়েম যে ভিপি নির্বাচন করছে, সে তো হেলমেট বাহিনীর লোক ছিল, মামলাও হয়েছে, কিন্তু মামলাতে কোর্ট এখন যাই হোক ভিন্ন রায় দিয়েছে, বুঝলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে ওপেন রাজনীতি, গণতন্ত্র চাইলে ওপেন রাজনীতিতে আসবে, আর নাহলে আন্ডারগ্রাউন্ডে চলে যান, সমস্যা নাই। তাহলে ইলেকশন দরকার নেই, আপনি ডাইরেক্ট আমস্ট্রাগলে চলে যান, অথবা রক্কাটায় চলে যান, যা খুশি করেন, আন্ডারগ্রাউন্ডে যান, জেএমবি হয়ে যান, সমস্যা নাই। কিন্তু ওপেন রাজনীতি করতে হলে আপনাকে ওপেন আসতে হবে। মানে এখানে গুপ্ত রাজনীতি চলবে না। গুপ্ত রাজনীতি চলবে না। গুপ্ত রাজনীতি এটা কখনোই ভালো ফল দেয় না, ভালো ফল দেয় না। দেখেন এখন গুপ্ত রাজনীতির আচরণ দেখেন, লাস্টে এই সাজিদ কায়েম কি শব্দ বলেছে জানেন? যে এই নির্বাচন যদি বানচাল করার চেষ্টা করা হয়, তাহলে সেই ফেসিবাদীর মতোই এখান থেকে বিতরণ করা হবে। এই ভাষাটা কি খুব ছোট ভাষা? অর্থাৎ অরিজিনাল গুপ্ত রাজনীতির ওই যে হেলমেট বাহিনীর যে ভাষা, সেই ভাষাটা কিন্তু চলে আসছে। কিন্তু আমরা তো এখন শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি চাই। আপনি দেখেন প্রত্যেকটা, আপনার বোঝা গেছে প্রত্যেকটা হয়তো নাম বিভিন্ন রকম দিছে, কিন্তু সব সংগঠনে কিন্তু আপনার অভ্যুত্থানের যে নেতারা ছিল তারা কিন্তু অগ্রভাগে আছে। শুধু এই দলটি কিন্তু এখনো ইলেকশনও করছে, কিন্তু গুপ্তভাবে। আমি বলবো এটা উচিত হয় নাই। আমি বলছি এই জন্যেই, আমি আগেও বলেছিলাম যে যদি শিবির জেতে, তাহলে এই ডাকসুর চরিত্র বদলায় যাবে। কারণ শিবির যদি জেতে, শিবির প্যানেল, ডাকসু যতক্ষণ ছিল সব ওই সময়ের যত আন্দোলনে ডাকসু কিন্তু নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই শিবিরের নেতৃত্বে কেউ যাবে না। আপনি দেখেন, অর্থাৎ ডাকসুর ক্যারেক্টার বদলে যাবে। এটা আন্দোলনের যে ঢাকা ইউনিভার্সিটি সূতিকাগার বলা হয়, সূতিকাগার হবে না, এটা খালখন্দ হবে, এই আন্দোলন হবে না। কারণ গুপ্ত রাজনীতির সাথে কেউ তো ঢুকবে না। এই জন্য আমি বলবো যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো তদন্ত হওয়া উচিত। পরিষ্কারভাবে যারা অভিযোগ করেছে তাদের স্যাটিসফাই করা উচিত। কেন সারা ইউনিভার্সিটি রাজনৈতিক দলের, একটি দলের, বিশেষ দলের লোক এসে ঘেরাও করলো? কেন ব্যালট পেপার সত্যই প্রেসিডেন্ট সেক্রেটারি, ওই গুপ্ত দলের প্রেসিডেন্ট সেক্রেটারি শুধু ক্রস মারা আছে, সেইটা গেল? কেন কলম থাকলো না? কেন কোনো হলে প্রার্থীদের প্রবেশাধিকার ছিল, কোনো হলে ছিল না? কেন হলো? এগুলো তো অসামঞ্জস্য, স্বাভাবিকভাবেই প্রশ্ন। আপনি ইতিপূর্বে বেশ কয়েকটি ডাকসু নির্বাচন দেখেছেন, তো সেক্ষেত্রে এবারে যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে, এইটাকে আপনি একেবারে যদি এক কথায় বলেন যে কিভাবে মূল্যায়ন করবেন? কিছুক্ষণ পরে হয়তো আমরা ফলাফল পাবো, 12টা বা তার কিছু পরে। আমি মূল্যায়ন করব এইটা গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন, এটা হয় নাই। কারণ গুপ্ত রাজনীতি কখনো গণতান্ত্রিক রাজনীতি না। এটা তো একটি দলের কথা বলছেন, এটা তো একটি দলই তো, এটা তো বড় দল, ছাত্রদল, ছাত্র শিবিরই তো বড় দল। এখন আওয়ামী লীগ নাই, ছাত্রদল, ছাত্র শিবিরই বড়। ছাত্রদল তো আরো করে গুপ্ত রাজনীতি না করে প্রকাশ্যে রাজনীতি করা উত্তম, এবং সেটি দুই হলো এত নিরাপত্তা নেওয়া হয়েছে, বলয় তৈরি করা হয়েছে, এটাতে আমি কিন্তু দ্বিমত করছি না। কিন্তু সিসি ক্যামেরা সবই লাগানো হয়েছে,
আপনি বলেন ব্যালট পেপার ঢুকলো কি করে? আপনি কোনো হলে ঢুকতে দিচ্ছেন, কোনো হলে ঢুকতে দিচ্ছেন না, কোনো জায়গায় কলম পাওয়া যাচ্ছে, কোনো জায়গায় কলম পাওয়া যাচ্ছে না। এখন প্রার্থী যদি আপনার নিজের কলম দিয়ে ভোট দিয়ে যায় কেমনে হবে? অভিযোগ বলা হচ্ছে যে এবং আমি দেখলাম এরকম ছোট ছোট অনেকগুলো একটা পর্যবেক্ষক টিম ছিল ঢাকা ইউনিভার্সিটির, তারা অনেকগুলো সমস্যা তুলে ধরছে। এই সমস্যাগুলো তো নিষ্পত্তি করতে হবে। এবং আমি ভিসিকে বলতে শুনেছি আমাদের প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা ফিট করা আছে, সবটা প্রমাণ করা সম্ভব। তো ইমিডিয়েটলি রেজাল্টের পাশাপাশি ওইগুলো প্রমাণ করে হাজির করুক, তাহলে তো কনফিউশন থেকেই যাবে। এই ডাকসু নির্বাচনের একটা কেউ বলবে ষড়যন্ত্র হয়েছে, কেউ বলবে এটা যদি না মানেন তাহলে